দুর্গা দুর্গা তারাপদ ভট্টাচার্য। পত্রিকার ১২তম বর্ষ, ২য় সংখ্যা। দুর্গাপূজা দুবার হয়, শরৎকালে আর বসন্তকালে। শরৎকালে পূজার নাম শারদীয়া, বসন্তকালের পূজাকে বলা হয় বাসন্তী। একই দেবতার একই তিথিতে বছরে দুবার পূজা। দেবদেবীর পূজার ব্যাপারে এটি অসাধারণ ভাব। দুটিতে ভেদ শুধু একটি। আষাঢ়ের শুক্লা একাদশী থেকে কার্তিকের শুক্লা একাদশী পর্যন্ত দেবতাদের শয়নকাল। ওই সময়ে ওরা সুপ্ত, তাই আশ্বিনের দুর্গাপূজায় দেবীকে জাগিয়ে নিতে হয়। এই জাগানোর নামই বোধন। শয়নকালের এই 4 মাসকে অকাল অর্থাৎ অসময় বলা হয়েছে। অকালে দেবীকে জাগানো হয় বলে অনুষ্ঠানটির নাম অকাল বোধন। বসন্তকালে শয়নকাল কেটেছে, তাই বাসন্তী পূজায় বোধন নেই। শাস্ত্র শরৎকালের পূজারই গুরুত্ব দিয়েছেন। নবরাত্র, দশেরা এই ঋতুর সঙ্গেই জড়ানো। এই পূজাকেই মহাপূজা বলেছেন মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য। শরৎকালে মহাপূজা ক্রিয়াতে ইয়াচ বার্ষিকী। শরৎকালে প্রতি বছর যে মহাপূজা হয় এই উক্তিতে। অবধান করবার মতন কথা রয়েছে কালিকা পুরাণে। আশ্বিনস্য তু শুক্লস্য ভবেদ্যা অষ্টমী তিথি মহাষ্টমীতি সা প্রোক্তা ততো নু নবমী ইয়া সাত সা মহানবমী স্মৃতা। আশ্বিনের শুক্লপক্ষের যে অষ্টমী তার নাম মহাষ্টমী, তারপরে যে নবমী তার নাম মহানবমী। এই কথারই পুনরাবৃত্তি দেবী পুরাণে। শরৎকালে বিশেষেণ আশ্বিনে চাষ্টমেষু চ মহাশব্দো নবম্যাঞ্চ লোকে খ্যাতিং গমিষ্যতি। শরৎকালে অষ্টমী এবং নবমী, মহাষ্টমী আর মহানবমী নামে বিশেষভাবে লোকে খ্যাত হবে। বাসন্তী পূজায় একই নিয়মে অবিকল দুর্গারই পূজা হয়, কিন্তু তার অষ্টমী এবং নবমীর আগে মহা শব্দটি নেই। মার্কণ্ডেয় পুরাণের শ্লোকটিতে বার্ষিকী অর্থাৎ প্রতি বছর উল্লেখ থাকায় পূজার গুরুত্ব প্রতিপাদিত হয়েছে, কারণ অন্য পূজায় এমন বাৎসরিক কর্তব্যতার বিধান সুলভ নয়। দেবী পুরাণ নির্দেশ দিয়েছেন বর্ষে বর্ষে বিধাতব্যম স্থাপনঞ্চ বিসর্জনম। বছরে বছরে দেবীকে এনে বসাবে এবং বিসর্জন দেবে। বর্ষ শব্দটি দুবার বলে এবং বিধাতব্যম পদে তব্য প্রত্যয় প্রয়োগ করে প্রতি বছর শারদীয়া দুর্গাপূজার অবশ্য করণীয়তা ঘোষণা করা হলো এখানে। দশমীতে বিসর্জনের একটি মন্ত্র পাঠ হয়। দুর্গে দেবী জগন্মাতা স্বস্থানম গচ্ছ পূজিতে সংবৎসর ব্যতীতে তু পুনরাগমনায় চ। হে জগন্মাতা দুর্গা দেবী, পূজা হলো তোমার, আপন স্থানে যাও, তবে বছর ফুরলে আবার আসবে বলে। এই প্রার্থনাও দেবীর সাংবৎসরিক পূজার আকুতিময়। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।